সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। আমরা বর্তমানে মাঘী ব্রত অর্থাৎ মাঘ মাসের পূর্ণ ব্রতের ভিতরে আছি। হরিভক্তি বিলাস মতে বা শাস্ত্র মতে বারবার করে বলা হচ্ছে যে এই পুণ্য তিথিতে বা পুণ্য ব্রততে যদি শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভাগবত পাঠ করা হয় তাতে প্রভূত মঙ্গল সাধন। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এখনো আমাদের মাঘী পূর্ণিমা অর্থাৎ মাঘ মাসের পূর্ণিমা পর্যন্ত ব্রত আছে। তো আমরা চেষ্টা করব এই ব্রতের মাঝে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার বা শ্রবণ করার। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ সেই প্রয়াসে বসেছি। তো আসুন আমরা শ্রী গুরুদেবকে স্মরণ করে শ্রী গুরুদেবের বন্দনা করে শুরু করব। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতাং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তো হি ত্রিসংসার নন্দসুত অখিলপতি তাহ পাদ যুগল সমুঝাই দেখাল সহি গুরু অগতি গতি মহানাম দিলা কর্ণে কি মাধুর্য প্রতিবর্ণে প্রেমালাপে যুগল বিভোর পরিণতি নদী আই নিতাই চাঁদ গোরা রায় একঙ্গে শ্রীবন্ধু হরিমর দেওল যো মহাধন হিয়েরু অনুখন লীলারাশিনী মজ্জন করহ পদ ছায় রাখই কৃপা ডোরে বাঁধই চিরদাস গণনা রাখো মহানামি সহ মহানামে জগই মহাতার পৃথক মহানাম্রত নাম তব হি কৃপা গেদান সার্থক করি রাখো। গুরুদেব 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 পরম মহান তুহু চিরসাদ শ্রীপাদে প্রণতি রুহু দণ্ডবান যাচে শুদ্ধামতি দাসরতি প্রণত প্রপপেনে দেহ শরণাগতি বাঞ্ছা কল্পতরু গুরু তব শ্রী চরণে এই যে প্রার্থনা মোর জীবনে মরণে দুর্দৈবেতে আঞ্চাই নাহি দিয় কভু
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুপয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম বন্দে ব্রহ্ম শিবরাধ্যং পঞ্চতত্ত্বস্বরূপিণং শ্রীহরিপুরুষং বন্দে শ্রী জগদ্বন্ধু সুন্দরম। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবে প্রণমামি হরি প্রিয়ে। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদীধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া वै केशवस्य च विष्णुभक्ति पदे देवी शतवत्यै नमो नमो। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम श्री परमात्मने नमः। ओम श्रीमद् भगवते श्री गीताय नमः। ओम श्रीमद् भगवते गीतामाला मंत्रस्य श्री भगवान वेद व्यास ऋषिरनुष्टुप छंद श्री कृष्ण परमात्मा देवता श्री कृष्ण प्रीतार्थे पाठे विनियोग। ओम श्री परमात्मने नमः। ओम श्रीमद् भगवते श्री गीताय नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेन्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयेते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवम्। ओम नमो भगवते वासुदेवाय, नमो भगवते वासुदेवाय, नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवते श्री गीताय नमः, श्री गीताय नमः, श्री गीताय नमः। सुधी वैष्णव भक्तबृंद, আমরা আজ চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু শ্লোক এখানে উপস্থাপন করব বা আমরা শ্রবণ করব। চতুর্থ অধ্যায়ের যে মাহাত্ম্যটা, প্রভূত মাহাত্ম্য, আমরা মাহাত্ম্যটা শুনবো অল্প একটু সময়ে। যে কাশীতে ছিলেন ভরত মুনি, তিনি তীর্থে তীর্থ ভ্রমণ করবেন এই বলে উনি বের হলেন। তো পথিমধ্যে ওনার যখন রাত্রি হয়ে গেল তখন উনি কি করলেন, একটি বৃক্ষের নিচে অবস্থান করলেন রাত্রি যাপনের জন্য। তো উনি যখন ওই
বিল্ল বৃক্ষ বা সেই বেল বৃক্ষ নিচে উনি রাত্রি যাপন করার জন্য অবস্থান করছিলেন, তখন ওখানে বৃক্ষ একটি ছিল না, পাশাপাশি দুটি ছিল। তো সেই দুটি বৃক্ষের যে শিকড়গুলো বেশ মোটা সাইজের ছিল এবং এগুলো লম্বা। তো উনি কি করলেন, একটি বৃক্ষের শিকড়ে মাথা রাখলেন এবং অপরটি পায়ে দিয়ে এভাবে উনি আড়াআড়িভাবে শয়ন করলেন। তো ওনার নিয়মিত অভ্যাস ছিল রাত্রিতে শয়নকালে চতুর্থ অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পাঠ করা। তো উনি ওই শয়ন অবস্থাতেই উনি পাঠ করছিলেন। তো যখন ওনার সেই চতুর্থ অধ্যায় পাঠ করা হয়ে গেল, তখন দেখতে পেলেন যে ধীরে ধীরে ওই বৃক্ষটি মানে মারা গেল, বৃক্ষ দুটো। তো ভরত মুনি উনি ওনার মতো উনি চলে গেলেন তীর্থ ভ্রমণে। আর যে বৃক্ষ দুটি মারা গেল, ওই বৃক্ষ থেকে আত্মা বের হয়ে, ও কেন মারা গেল, কারণ ওনাদের পাপ ক্ষয় হয়ে গেল এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের আলোকে। ওনারা কি করলেন, পাপ মুক্ত হয়ে ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেন দুর্জন কন্যারূপে। তো কন্যারূপে জন্মগ্রহণ করার পরে ওনারা ছিলেন জাতিস্বর। ওনারা ওই অন্বেষণ করছেন সেই ভরতমুনিকে, যে ওনারই কারণে আমরা এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত হলাম। তো আমাদের এই অভিশপ্ত জীবন থেকে যিনি মুক্ত করলেন, ওনাকে আমাদের প্রণাম জানানো উচিত। এই বলে ওনারা অন্বেষণ করছেন। করতে করতে যখন এই শিশু অবস্থা থেকে 7 বছর বয়সে পদার্পণ করেছে, তখন এই ভরতমুনিকে ওনারা পেয়ে গেলেন এবং পাওয়ার সঙ্গে সঙ্গে দুজনেই মুনিবরকে চরণে পড়ে প্রণাম জানালেন। বলছেন, মুনিবর, আপনার চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। কেন, কি হয়েছে? মুনিবর জিজ্ঞাসা করছেন। তখন দুজনে বলছেন যে আমরা বৃক্ষরূপে জন্ম নিয়েছিলাম, আপনারই কারণে আমরা সেই বৃক্ষজনি থেকে মুক্ত হয়ে সুন্দর মানব জীবন পেয়েছি। আরও কি, আমরা ব্রাহ্মণ ঘরের সন্তান হিসাবে জন্ম নিয়েছি। যাই হোক, মুনিবার বলছেন যে কিভাবে, আমি তো সেটা জানি না। তখন এরা বলছেন যে আমরা পূর্বজন্মে, অর্থাৎ আমরা ছিলাম হচ্ছে স্বর্গপুরীতে, ইন্দ্র রাজপুরীতে আমরা নৃত্য করতাম। আমরা আমাদের দেবরাজ ইন্দ্র, ওনার কথা মেনে আমরা চলতাম, ওনার কমান্ড আমরা শুনতাম। তো গোদাবরী নদীর তীরে একজন সাধু ব্যক্তি, উনি তপস্যারত ছিলেন, কঠোর তপস্যা। দেবরাজ ইন্দ্র ভয় পেয়েছিলেন যে এত কঠোর তপস্যা করছে, না জানি ভগবানকে সন্তুষ্ট করে আমার এই রাজসিংহাসন, ইন্দ্রপুরীর রাজসিংহাসনটাই না নিয়ে যায়। এই কথা চিন্তা করে উনি আমাদের বললেন যে ওই গোদাবরী নদীর তীরে যে তপস্যারত সাধুকে বা মুনিবরকে দেখতে পাচ্ছ, তোমরা যে ওনার তপস্যা ভঙ্গ করো। আমরা ওনারই কথা মতো তপস্যা ভঙ্গ করতে গিয়েছিলাম। নানানভাবে ওনাকে আকৃষ্ট করার চেষ্টা করলাম, সেই সাধু সজ্জন বৈষ্ণব সাধুকে, কিন্তু কিছুতেই ওনার তপভঙ্গ হচ্ছিল না বলে আমরা তখন দুজনে কি করেছিলাম, কাপড় চোপড়, ছোট ছোট কাপড় চোপড় পরে ওনাকে আকৃষ্ট করার চেষ্টা করছিলাম। তখন উনি ভীষণ রেগে গেলেন এবং আমাদের অভিসম্পাত করলেন, তোরা
এই যে নিকৃষ্ট কাজ করছি সেজন্য আমি তোদের অভিসম্পাত করছি। তোরা এই স্বর্গপুরী থেকে মর্তধামে বৃক্ষরূপে জন্ম নিবি। আমরা তখন ভুল বুঝতে পেরে ভরতমুনির চরণে পড়ে প্রণাম জানালাম এবং চরণে ধরে ক্ষমা চাইলাম যে আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দেন, আমরা নিজের ইচ্ছায় তো এ কাজ করিনি। সম্পূর্ণ ঘটনা আমরা খুলে বললাম। তখন ওই তপরত মুনি উনি বললেন, অভিসম্পাত যখন করেছি তাহলে সেই অবশ্যই কাজ হবে, বিফলে যাবে না। তবে আমি তোমাদের মুক্ত হওয়ার কথা বলে দিচ্ছি, কি তোমরা জাতিস্বর হয়ে জন্ম নেবে। তোমরা বৃক্ষরূপে জন্ম নিলেও তোমাদের এই যে পূর্বজন্মের কথা, এই কথাটা তোমাদের মনে থাকবে। আর যদি কোনো সাধু সজ্জন শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় পাঠ করে, ওনার সংস্পর্শে তোমরা আসতে পারো, তাহলে তোমরা এই জীবন থেকে মুক্ত হয়ে যাবে। তো আপনি যে আমাদের সেই আমরা বৃক্ষরূপে জন্ম নিলাম, সেই বৃক্ষ স্পর্শ করে 4th অধ্যায় পাঠ করলেন শ্রীমদ্ ভগবদ গীতার, আমরা সেই জন্য বৃক্ষজনি থেকে মুক্ত হয়ে আমরা ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলাম এবং আমাদের সেই কথা মনে আছে। তাই আপনাকে খুঁজতে খুঁজতে আমাদের 7টা বছর পেরিয়ে গিয়েছে। আজ আপনার যখন দর্শন পেলাম, আপনার চরণে প্রণাম জানাচ্ছি। ভরতমুনি আশ্চর্য হয়ে গেলেন যে শ্রীমদ্ ভগবদ গীতা আমি প্রত্যহ পাঠ করি, কিন্তু আমি মাহাত্ম্য জানতাম না। আজকে আমি যখন মাহাত্ম্য জানলাম, আমি আরো সুন্দর করে পাঠ করব। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, অমৃত না জেনেও যদি পান করা হয় তাহলেও তার কাজ সে করে যায়। দেখুন, ভরতমুনি বলেছেন যে আমি জানতাম না এর মাহাত্ম্য, কিন্তু আমি পাঠ করতাম। উনি জানতেন না, তাই বলে সে কাজ কিন্তু হয়েছে। তেমনি ভাবে বিষ বা গরল কেউ যদি না জেনে পান করে তাহলেও সে তার ক্রিয়াটি করেই যাবে। তো আসুন, আমরা জানি বা না জানি, মাহাত্ম্য জানি বা না জানি, মাঝে মাঝেই আমি মাহাত্ম্য বলি। কেন বলি? যে অনেকে আছে যারা মোটেই শ্রীমদ্ ভগবদ গীতার দিকে আকৃষ্ট হতে চায় না, হয়তো বা মাহাত্ম্য শুনলে এগোবে, কিন্তু শুদ্ধ ভক্তগণ বা যারাই একবার ভগবত প্রেমে ডুবে যায় তারা কিন্তু কোনো মাহাত্ম্যের অপেক্ষায় থাকে না, ভালো লাগে। আসুন আমরা শ্রবণ করি। আর এই যে যা শ্রবণ করব আজকে আমরা 4th অধ্যায় যে শ্লোক, আপনারাও অবাক হয়ে যাবেন। এখানে স্বয়ং ভগবান বলেছেন, যত হে অর্জুন তুমি যত পাপই করো না কেন, সেই পাপ তোমার ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। কিভাবে? জ্ঞানের দ্বারা। এই জ্ঞান কোন জ্ঞান? ব্রহ্মজ্ঞান। এবং এই জ্ঞান লাভ করবে কিভাবে? গুরুর কৃপায়। গুরুদেব যদি কৃপা করেন তাহলে সেই অজ্ঞানতা দূর হয়ে সেই জ্ঞান লাভ হবে এবং সেই জ্ঞানের ফলেই কি হবে? জীবনের সমস্ত পাপ ভস্মসাৎ হয়ে যাবে। তো কিভাবে? দেখুন, আমরা একটু জানার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 34। কি বলছে এই শ্লোকটায়? তদ বিধি প্রণিপাতেন পরিপ্রসেনেন সেবয়া উপদেক্সন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। অনুবাদটা কি বলছে? সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, এই শ্লোকেই দেখুন রয়ে গিয়েছে
যে সৎ গুরুর শরণাগত যদি আমরা হই তাহলে তত্ত্বজ্ঞান লাভ করতে পারবো, করার চেষ্টা করতে বলেছেন ভগবান। অর্জুনকে বলেছেন কিভাবে, এখানে বলে দেওয়া হয়েছে প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা। এই তিনটা দ্বারা গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে। প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা। প্রণিপাত কি? বিনম্র চিত্তে শ্রদ্ধা ভরে গুরুদেবকে প্রণাম জানানো। তারপরে কি বলেছে? পরিপ্রশ্ন। পরিপ্রশ্ন কি? গুরুদেবের কাছে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসু হয়ে জানতে চাওয়া। যেমন এই শ্রীমদ্ ভগবদ গীতাতেই অর্জুন জিজ্ঞাসু হয়ে ভগবানকে বারবার জিজ্ঞাসা করেছেন আর ভগবান সেই উত্তর দিচ্ছেন। আর একটা কি বলেছেন? অকৃত্রিম সেবার দ্বারা সেই গুরুদেবকে সন্তুষ্ট করা। এখানে তিনটার কথা বলা হয়েছে, আরো তিনটা আছে। সেই তিনটা কি? শ্রদ্ধা, একনিষ্ঠা ও আত্মসংযম। তাহলে এখানে 6টি উপায়ের কথা বলা হয়েছে গুরুদেবের কাছ থেকে সেই জ্ঞান লাভের যে পথ, 6টা পথের কথা এখানে বলা হয়েছে। কি? তত্ত্ব জিজ্ঞাসু হয়ে, অর্থাৎ প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা। এই যে তিনটা, এটা হচ্ছে জ্ঞান লাভের বহিরঙ্গ সাধন। আর কি বলেছে? শ্রদ্ধা, একনিষ্ঠা ও আত্মসংযম, এইগুলো হচ্ছে জ্ঞান লাভের অন্তরঙ্গ সাধন। চিত্তের সংশয়ী সকল অনর্থের মূল। গুরু বেদান্ত বাক্যাদিতে ঐকান্তিক শ্রদ্ধা না জন্মালে জ্ঞান লাভ হয় না, সংশয় বিদূরিত হয় না। তাহলে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, দেখুন কত সুন্দর কথা, যে সৎ গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। ভগবান বলছেন বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। আমরা 34 নাম্বার শ্লোকটি পাঠ করলাম বা শ্রবণ করলাম। এবার আমরা 36 নং শ্লোকটি দেখব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা শ্রবণ করব এবং অবশ্যই আত্মস্থ করার চেষ্টা করব। অনেক অনেক সুন্দর ভগবানের অমৃত বাণী, তো ভগবানের মুখ নিঃসৃত বাণী, এর তুলনা হয় না। দেখুন বলছে 36 নং শ্লোকে, ওপি সেদ ওসি পাপেভ্যঃ সর্বেভ্যঃ পাপকৃতমঃ সর্বং জ্ঞানপ্লবেন এব বৃজিনম সন্তিরস্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমি 34 নং শ্লোকটি আগে পাঠ করলাম। আমি কেন পাঠ করলাম দেখুন, 36 নং শ্লোকটি যদি আগে পাঠ করতাম তাহলে আমাদের একটু বুঝতে সমস্যা হতো। যেমন ওপি সেদসি পাপেভ্যঃ সর্বেভ্যঃ পাপকৃতমঃ সর্বং জ্ঞানপ্লবেন এব বৃজিনম সন্তরিষ্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন বারবার করে বলছেন আমি যুদ্ধ করব না, আমি আপন জনদের বধ করব না, বধ করলে আমার পাপ হবে। ভগবান তখন বলছেন তুমি যদি
সমস্ত পাপীদের থেকেও অধিকতর পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলে জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। সেই সমুদ্র, সেই দুঃখ তোমার থাকবে না। কেন? তুমি জ্ঞানরূপ তরণী, তরণী অর্থাৎ নৌকা, এই জ্ঞানরূপ তরণীতে কখন উঠতে পারবে সেই কথাই ভগবান আগে 34 নং শ্লোকে বলে গিয়েছেন, যে তুমি যদি সেই তত্ত্বদ্রষ্টা পুরুষের নিকট গমন করো, সেই গুরুদেবের নিকট গমন করো এবং প্রণিপাত পরিপ্রশ্ন সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে কি হবে? সেই শ্রদ্ধা এবং একনিষ্ঠতা তোমার এই কারণে তুমি কি করবে? সেই গুরুদেবের কাছ থেকে তুমি সেই জ্ঞান লাভ করতে পারবে। এই জ্ঞান যখন লাভ হয়ে যাবে তখন তো সেই যিনি লাভ করবেন, অর্জুনকে ভগবান বলছেন, মানে এই বিশ্বের সকল মানুষকে বলছেন, আমাদের বলছেন যে তুমি যখন এই জ্ঞান লাভ করতে পারবে তখন তো তুমি দেখবে এই জগৎময় সংসার হচ্ছে ঈশ্বর, ঈশ্বরেরই আমরা সেই অনুভূতি, তার উপস্থিতি আমরা বুঝতে পারবো। বলছে আমার ভিতরে ঈশ্বর আছেন, তোমার ভিতরে ঈশ্বর আছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে ঈশ্বর আছেন, এই জগৎময় ঈশ্বরে স্থাবর জঙ্গম সবকিছুর ভিতরে ঈশ্বর আছেন। তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী, আর এই জ্ঞানীর কোনো পাপ থাকে না। পরবর্তী 37 নং শ্লোকে দেখুন, বলছে যথা ধ্বংসি সমিতঃ অগ্নিঃ ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নিঃ সর্বকর্মণি ভস্মসাৎ কুরুতে তথা। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। কি বলছে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ? ভগবান বলছেন অর্জুনকে, প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি অর্থাৎ আগুনের কথা বলা হচ্ছে। সেই আগুন যদি প্রবল ভাবে জ্বলে ওঠে, সেই আগুন যেমন ভাবে কি করে? কাষ্ঠকে ভস্মসাৎ করে, অর্থাৎ কাঠকে ছাই করে দেয়। হে অর্জুন, তেমনি ভাবে জ্ঞানাগ্নিও তোমার সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলবে। 38 নং শ্লোকে কি বলা হয়েছে? নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎসায়ম মায়াগা সংসিদঃ কালেন আত্মনি বিদ্যন্তি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নাই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবদ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভগবান কি বলছেন? জ্ঞানের তাৎপর্য কি? জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি। তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নাই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। আমাদের বন্ধন, আমরা যে মায়ায় আবদ্ধ আছি, জড় জগতের বিষয় আসক্তিতে আছি, এটা হচ্ছে আমাদের অজ্ঞানতার ফল। এ থেকে মুক্ত তিনি হতে পারবেন যিনি জ্ঞান লাভ করেছেন। তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করেন। পক্ষান্তরে বলা যায়, এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যবসিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতার এই হচ্ছে চরম উপদেশ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এবার আমরা 29 নং শ্লোক শুনব। কি বলা হয়েছে এখানে? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। সংযতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে
শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। সংযতেন্দ্রিয় তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি, কি বলছেন সেই কথা সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ। শ্রদ্ধাবান ব্যক্তি, কোন শ্রদ্ধাবান ব্যক্তি? যারা গুরুপদে শ্রদ্ধা রেখেছেন জ্ঞান লাভের জন্য। এই জন্য বলছে সেই জ্ঞান লাভ করতে হলে কি করতে হবে? সংযতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে সংযত করতে হবে। তৎপর, তৎপর কি? একনিষ্ঠতা। একনিষ্ঠতার মাধ্যমে কি করতে পারবে? সেই ব্যক্তি তত্ত্বজ্ঞান লাভ করতে পারবে। তো সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি কি করবেন? অচিরেই পরাশান্তি প্রাপ্ত হবেন। যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান, তিনি কেবল কৃষ্ণ ভাবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্ম সুসম্পন্ন হয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই জ্ঞানটা তিনি লাভ করতে পারবেন যার ভিতরে শ্রদ্ধা আছে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এই কয়েকটি শ্লোক জানলাম বা শ্রবণ করলাম। আমরা নিত্য এরকম শ্রবণ করব। তো আসুন আমরা মাহাত্ম্যটা বলেই আজকের মতো বিশ্রামে রাখবো। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।